হাওড়া থেকে ট্রেন ছাড়লো। আমি চলে যাচ্ছি এখন হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ যাওয়ার আগে আমরা পুরী জগন্নাথে পুজো দেব। পুজো দিয়ে ওই কালকে আমাদের ট্রেন আছে আবার হায়দ্রাবাদে। খুব মজা হচ্ছে, যাচ্ছি, এক্সাইটমেন্ট, এরকম কিছু বলবো না, কারণ বাবা খুবই অসুস্থ, ভালো লাগছে না, ছেড়ে আসতে একদম ইচ্ছা করছিল না সবাইকে। কিছুদিনের জন্যই গেছিলাম বাড়ি। বাবা উঠে গেছো? চলো ওঠো, আমরা পৌঁছে গেছি, চলো। যেহেতু রথযাত্রা 15 তারিখে শেষ হয়েছে, আজকে হচ্ছে স্বর্ণ সাজ। একজন বলল ট্রেনে বসে আমাদের যে আমরা খুব ভালো দিনে এসছি। এই হচ্ছে স্টেশনের অবস্থা। স্টেশনটা এত সুন্দর করে সাজিয়েছে। জয় জগন্নাথ। জানতাম না এই রিচুয়ালটার ব্যাপারে, তো ভালোই হলো। বললো একদম রথের মধ্যেই দর্শন হবে, বাইরেই থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো আমরা বাইরের থেকেই দর্শন নিতে পারবো। চলে এসেছি হোটেল কালিঙ্গাতে, আর আমরা এখন ফ্রেশ হয়ে যাব মন্দিরে পুজো দিতে। মন্দিরে মানে যেখানে জগন্নাথকে রাখা হয়েছে রথে, সেখানে পুজো দিতে যাব। তো আমরা এসে স্নান করে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব এখন। এই যে সুইটিকে ওর দিদান এই জামাটা দিয়েছে, ওরে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার ছেলে। আমরা এখন যাচ্ছি জগন্নাথ দর্শনে। এই যে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি অলরেডি হেঁটে। এই যে মন্দির দেখা যাচ্ছে, আর এখানে 3টে রথ সাজানো আছে। আমরা রথ থেকেই দর্শন নেব। ঠাকুরের কেমন লাগছে? কি গো? হ্যাঁ, রথের সময় তো একটুখানি হাঁটতে হবে, ঠিক আছে? 1-1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে, হেঁটে আসতে হবে। হ্যাঁ, একটা ভালো জিনিস হচ্ছে রথের সময় আসলে পরে মন্দিরের ভেতরে যাওয়ার কোনো ব্যাপার নেই, গর্ভগৃহে যাওয়ার কোনো ব্যাপার নেই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বাইরে 3টে রথের মধ্যে রাখা থাকবে। হ্যাঁ, এই যে রথ, আরাম এখানে দেখা যাচ্ছে রথ। ভিড় থাকবে। এখান দিয়ে সব লাইন দিয়ে দোকান, ঘটি বাটি যত যা উড়িষ্যার জিনিস আছে স্পেশাল, সব কিছু পাওয়া যায়। আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। এই যে জল দেওয়া হচ্ছে সবাইকে গায়ে, এত রোদ্দুর থেকে হেঁটে এসছে। এটা মনে হয় কর্পূর দেওয়া জল না? জানি না। হ্যাঁ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সবাই ওই জলটা নিচ্ছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি। আমাদের এদিকেও ঘোরানো হবে জলটা। আর এখানে রথ দেখতে পাচ্ছি যে আমাদের এদিকটাও দিয়েছে। আহ, কি শান্তি। জয় জগন্নাথ। পুরো জল দিয়ে ভিজিয়ে দিল, খুব ভালো লাগছে মন্দিরটা দেখতে। হ্যাঁ, শ্রী জগন্নাথের টেম্পল মন্দিরটা। আর এখানটায় রথ দাঁড় করানো 3জনের, বলরাম, সুভদ্রা আর জগন্নাথজি। সুজি কেমন লাগছে? ভালো লাগছে। আমরা পুরো মন্দিরের সামনে চলে এসেছি রথের। এর ভিতরেই আছে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি। আমরা যাব ভিতরে। এখানে তুলসীর মালা বিক্রি হচ্ছে। আজকে হবে সোনা দিয়ে সাজ হবে, স্বর্ণের সাজ ভগবানের। একাদশী আছে আজকে, তার জন্য অনেক প্রচন্ড ভিড়। লোকে কাতারে কাতারে লোক যাচ্ছে এখান থেকে, অনেক ভিড়, অনেক। এটা হচ্ছে সামনের দিকে, রথের সামনে চলে এসেছি আমরা। এখানে আছে জগন্নাথ জি। তো আমাদের পুজোটা দেওয়া হয়ে গেল, অনেক কষ্ট, অনেক ভিড় ঠেলে পুজো দিলাম। আমরা চলে এসেছি এখন পুজো দিয়ে খাওয়া দাওয়ার খেতে। এখানে বালাজি ভোজনালয় বলে একটা জায়গায়, পুরো পিওর ভেজ, নো অনিয়ন নো গার্লিক। নো অনিয়ন নো গার্লিক, বেশ ভালো। আচার দিল। আচারটা কিসের আচার? লেবুর? Oh my god, very tasty. কেমন?
দারুণ টেস্ট, দারুণ। আমি একটু ডালটা খেয়ে দেখি। হ্যাঁ খেয়ে দেখো কেমন। অনেক টেস্টি খেতে। এই চাপাতিটা আনলিমিটেড আছে, অনেকে ভালো খেতে, হাত প্রোটিন। আমিও একটু খেয়ে দেখি। টেস্টটা খেয়ে দেখো। কি হলো তোমার, এটা কি অবস্থা? মন দিয়ে খাচ্ছ তো তুমি? তোমার থালাটা একবার দেখাও। আমি যেখানে যা পেরেছি নিয়েছি। ওটা কি আমের আচার, চাটনি? আমার চাটনি দারুণ ছিল, দারুণ দারুণ। অনেক ভালো খেতে। আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আমরা এখন খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। প্রচুর রোদ ছিল, অনেক রোদ, তার মধ্যে এত ক্রাউড ছিল, এত ভিড় ওইখানে, যে মাঝখান থেকে আমার পার্সটা চুরি হয়ে গেল। ওতে টাকা ছিল, ওর মধ্যে 1000-1500-এর মধ্যে টাকা ছিল। কি করব, ব্যাড লাক। একটু রেস্ট নেব, তারপরে যাব সি বিচের কাছে। আমরা এখনো সি বিচের কাছে যেতে পারিনি, কারণ আমাদের কালকেই ট্রেন, আমরা চলে যাব। তাই আপাতত এখন রেস্ট নিই। বিকেলের দিকে একটুখানি যাব সি বিচের কাছে, বাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো, আর মার্কেটের দিকেও একটু যাব। এখানে আমার ব্লগে যারা যারা জগন্নাথজিকে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন, আর অনেক ভালোবাসা দেবেন, আর ভালোভাবে দর্শন করবেন। অনেক ভালোবাসা সবার জন্য, আর আমাকেও অনেক ভালোবাসা দেবেন। বাই।